বন্ধুরা, আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করি, বাজারে, রাস্তায়, অফিসে বা ঘরের মধ্যে। কিন্তু কি জানেন, ঈশ্বরও প্রতিদিন আপনার সঙ্গে দেখা করতে আসেন। হ্যাঁ, প্রতিদিন। তবে সমস্যা হলো, আমরা তাকে চিনতে পারি না। আজ আমি আপনাদের বলবো, ঈশ্বর কিভাবে আপনার জীবনে প্রতিদিন প্রবেশ করেন, কেন আমরা তাকে চিনতে পারি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি নিজের জীবনেই তার উপস্থিতি অনুভব করবেন। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আজই আপনি বুঝে যাবেন, ঈশ্বর গতকালও আপনার কাছে এসেছিলেন, কিন্তু আপনি খেয়াল করেননি। আমাদের প্রাচীন শাস্ত্র থেকে শুরু করি, বেদে বলা হয়েছে, ঈশাবাস্যমেদম সর্বম, অর্থাৎ এই বিশ্বে যা কিছু আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহৎ থেকে বৃহত্তম, সব কিছুতেই ঈশ্বর বিরাজ করছেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। ভাগবত পুরাণে আছে, যে যেমনভাবে আমাকে স্মরণ করে, আমি তেমনভাবেই তার কাছে প্রকাশিত হই। এর মানে, ঈশ্বরকে আলাদা কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। তিনি আমাদের চারপাশেই আছেন, বাতাসে, সূর্যের আলোয়, আপনার সন্তানের হাসিতে, এমনকি এক অপরিচিত মানুষের সাহায্যেও। আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না? অনেকেই বলেন, যদি ঈশ্বর প্রতিদিন দেখা করতে আসেন, তবে আমি তাকে দেখতে পাই না কেন? এটার উত্তর আমাদের মনেই লুকিয়ে আছে। আমাদের মন সর্বদা ব্যস্ত, দুশ্চিন্তা, রাগ, প্রতিযোগিতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো এক ধরনের মানসিক ধুলো। যেমন একটি আয়না ধুলায় ঢেকে গেলে নিজের মুখ দেখা যায় না, তেমনি মনের আয়না যদি অশান্ত থাকে, ঈশ্বরের প্রতিচ্ছবি দেখা যায় না। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন, ঈশ্বর সূর্যের মতো, আর আমাদের মন জানালার মতো। জানালা যদি ময়লায় ভরা থাকে, আলো আসবে না। ঈশ্বর প্রতিদিন কিভাবে আসেন? এবার আসল প্রশ্ন, ঈশ্বর আসেন কিভাবে? আমি আপনাদের 7টি প্রধান উপায় বলবো, যা আমার অভিজ্ঞতা, শাস্ত্রের উদাহরণ ও আধ্যাত্মিক গুরুদের শিক্ষা থেকে নেওয়া। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন এক অচেনা মানুষ হঠাৎ এসে সাহায্য করেছে? যেমন, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল, আর হঠাৎ একজন এসে মেরামত করে দিল। আপনি হয়তো ভাবলেন, কাকতালীয় ঘটনা, কিন্তু শাস্ত্র বলে, এগুলো ঈশ্বরের অদৃশ্য পরিকল্পনা। মহাভারতে কৃষ্ণ অনেকবার সাধারণ মানুষ বা দূতের মাধ্যমে পাণ্ডবদের সাহায্য করেছেন, কিন্তু তারা প্রথমে বুঝতেই পারেননি যে সেটা তারই পরিকল্পনা। প্রকৃতি ঈশ্বরের সবচেয়ে বড় রূপ। নীল রঙের ছোট হিরে, সূর্যোদয়ের সোনালি আভা, বর্ষার প্রথম ফোঁটা, শীতের সকালের কুয়াশা, নদীর কলকল ধ্বনি, এগুলো শুধু সৌন্দর্য নয়, ঈশ্বরের হাসি। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, আমি সূর্যের আলো, চাঁদের শীতলতা এবং আগুনের তাপ। কখনো কি হয়েছে, আপনি খুব চিন্তায় আছেন, আর হঠাৎ কারো কাছ থেকে এমন খবর বা সুযোগ পেলেন যা আপনার সমস্যা মিটিয়ে দিল? এগুলো ডিভাইন কোইন্সিডেন্স, যা আমরা কাকতালীয় বলি, আসলে তা ঈশ্বরের হাত। ঈশ্বর অনেক সময় আধ্যাত্মিক গুরু, সাধু বা ভক্তের মাধ্যমে আমাদের কাছে আসেন। তাদের কথা, আশীর্বাদ বা দৃষ্টিই অনেকের জীবন বদলে দেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভক্তের মধ্যে ঈশ্বর নিজে বাস করেন। অনেক সময় ঈশ্বর স্বপ্নে দিশা দেন। মহাভারতে অর্জুন স্বপ্নে কৃষ্ণের কাছ থেকে উপদেশ পেয়েছিলেন যুদ্ধের আগে। আজও অনেক ভক্তের অভিজ্ঞতা আছে, স্বপ্নে ঈশ্বর এসে সান্ত্বনা বা সতর্কবার্তা দেন। আপনার ভেতরের সৎ পথে যাও বলে যে কণ্ঠ শোনেন, সেটাই ঈশ্বরের কণ্ঠ। অনেক সময় আমরা সেটা উপেক্ষা করি, কিন্তু যারা শোনে, তারা সঠিক পথে যায়। শিশুর চোখে যে নিষ্পাপ দৃষ্টি, সেটাই ঈশ্বরের সবচেয়ে কাছের রূপ। তাই শাস্ত্রে শিশু, সাধু ও পশুর প্রতি প্রেম দেখানোকে ঈশ্বর ভজনের সমান বলা হয়েছে। এক ভক্ত প্রতিদিন সাইবাবার দর্শনে যেতেন। একদিন প্রবল বৃষ্টিতে যেতে পারলেন না। পরে জানতে পারলেন, সেদিন সাইবাবা তার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলেন ভিখারির বেশে। একবার তার এক ভক্তকে তিনি বলেছিলেন, তুমি যদি মনে প্রাণে ডাকো, ঈশ্বর হাজারো রূপে আসবেন। পরদিন সেই ভক্ত রাস্তায় একজন বৃদ্ধাকে সাহায্যকে, এক দরিদ্র ব্রাহ্মণকে কৃষ্ণ ভিখারির বেশে খাবার চেয়ে পরীক্ষা করেছিলেন। ব্রাহ্মণ তাকে খাবার দিলে কৃষ্ণ নিজের রূপ প্রকাশ করেছিলেন, রলেন, আর মনে হলো যেন ঈশ্বরই এসেছিলেন পরীক্ষা নিতে। এক দরিদ্র ব্রাহ্মণকে কৃষ্ণ ভিখারির বেশে খাবার চেয়ে পরীক্ষা করেছিলেন। ব্রাহ্মণ তাকে খাবার দিলে কৃষ্ণ নিজের রূপ প্রকাশ করেছিলেন। ঈশ্বরকে চিনে নেওয়ার 5টি উপায়। 1. মন শান্ত রাখা, প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। 2. কৃতজ্ঞতা চর্চা, ছোট ছোট আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান। 3. সৎকর্ম করা, কারণ সৎকর্মেই ঈশ্বরের শক্তি প্রকাশ পায়।
4. সহানুভূতি রাখা, প্রতিটি প্রাণের মধ্যে ঈশ্বর আছেন। 5. ধ্যান ও প্রার্থনা, মনোযোগ বাড়ায়। যখন আপনি অদ্ভুতভাবে সাহায্য পেয়েছিলেন, যখন এক অপরিচিত মানুষ আপনার পাশে দাঁড়িয়েছিলেন, যখন প্রকৃতির সৌন্দর্যে আপনার মন ভরে গিয়েছিল, আপনি দেখবেন ঈশ্বর তখনই ছিলেন। ঈশ্বর প্রতিদিন আসেন, কখনো বন্ধুর কাঁধে হাত রেখে, কখনো এক ফোঁটা বৃষ্টির জলে, কখনো অপরিচিতের সহায়তায়। তাকে চিনতে হলে দরকার শুধু খোলা মন ও কৃতজ্ঞ হৃদয়। তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে অনুভব করতে হয়। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের আধ্যাত্মিক প্রেরণার জন্য আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ।